এই যে আমার আরেকটি গাঁদা ফুলের গাছ ছোট্ট একটি টবে রয়েছে, দেখতে পাচ্ছ। কিন্তু এর অনেকগুলো কড়ি এসেছে। এই যে একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই যে এই যে এই যে অনেকগুলো কড়ি। বাট আগায় একটা ছোট্ট একটা কড়ি এসেছিলো ফার্স্টে, মানে ফার্স্টে যে কলিটা আসে সেই কলিটা যদি আমরা রেখে দিই তাহলে কি হয়, সেই কলিটা সব গাছের জোরটা, মানে সব গাছের যে একটা চাহিদা গ্রোথ, সেটা ওই মেন একটা কুড়িতে খেয়ে নেয়। দেখবেন আপনারা লক্ষ্য করে, ফার্স্টে যে কুড়িটা আসবে সেটা, ওটা হয়েছিল এইখানে। আমি সেটা পিঞ্চিং করে দিয়েছিলাম এবং তার ফলে এই একটা মানে সাইড দিয়ে দুটো কুড়ি বেরিয়েছে। ফুলগুলো কিন্তু সমান হবে, একই সমান। ওই প্রথমে যে কুড়িটা আমি কেটে দিয়েছি, ওই ফুলটা সব থেকে বড়ো হতো, ওই ফুলটাকে আমি কেটে দিয়েছি এবং তার ফলে প্রত্যেকটি ফুল একই সাইজের হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছটা ছোট্ট একটি টবে রয়েছে, 6 ইঞ্চি টবে। গাছটি একটি ছোট্ট গাছ, সুস্থ সবল গাছ। খাবার একটাই, সে খাবারটা আমি দেখাবো পরে, ভিডিওর শেষের দিকে দেখাবো খাবারটা। এই যে কমলা রঙের ফুল, ছোট্ট একটি ফুল, খুব সুন্দর দেখতে। ফুলটা পুরোটা ফুটেনি, পুরোটা ফুটলে আরও ভালো লাগবে দেখতে। কলি কিন্তু অনেকগুলো এসেছে আমার কাছে, ছোট্ট একটি গাছ বললে হবে না। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, এটাকে ধরে 13টা 14 15 16টা কুড়ি, মনে কম সম ব্যাপার না। একটা গাছে, একটি ছোট্ট গাছে 16টা কুড়ি। এর খাবার এই যে, এটা হচ্ছে খোল, সরিষার খোল। 4 দিন ভিজিয়ে রাখতে হবে এবং তার ফলে একটা যে তরল একটা জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে সরিষার খোল। এটা হচ্ছে একটা ম্যাজিক খাবার। এটাকে আমি 3 দিন ভিজিয়ে রেখেছি। এটাকে 1 মগ জলের সঙ্গে, 5 লিটার জলের সঙ্গে 1 মগ দিয়ে গুলে প্রত্যেকটি গাছে দিতে হবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।